নমস্কার, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, বিজেপির ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করেছে আমাদের রাজ্যের। আপনার দাদা দিলীপ ঘোষ, ওনাকে এবারে মেদিনীপুরে দেওয়া হয়নি, ওনাকে দুর্গাপুরে দেওয়া হয়েছে, বর্ধমান দুর্গাপুরে। এতে আপনারা খুশি না কি বলবেন এটা নিয়ে? যা করেছে ঠিকই করেছে। আচ্ছা, একই জায়গায় একই ক্যান্ডিডেট থাকলে ওজন বোঝা যায় না। অথচ আর দক্ষ সংগঠক যদি থাকে, যেমন জায়গা দিলে ও জিততে পারবে। আমাদের রাজ্যের এখন সংগঠক হিসেবে এক নম্বরে আমি বলতে পারি দাদা আছে। এটা অস্বীকার কেউ করবে না। যতগুলো রাজনৈতিক দল আছে, হয়তো মমতা ব্যানার্জি আন্দোলনে এগাতে পারে, বিরোধী ইয়েতে ঠিকই আছে, আন্দোলনমুখীও, কিন্তু এইভাবে সংগঠন করা দিলীপ ঘোষকে পাত্তা দেওয়া এখন কষ্টকর। তবে এইটা দুঃখ, এরা করলো, ফার্স্ট লিস্টে নামটা দিলে আমার মনে হয় খুব ভালো হতো, এখানে মার্জিন বাড়তো। আচ্ছা, সেখানকার কি আছে, হয়তো আলু আলি আজ জিতেছেন ওখানে, কিন্তু ওনাকেও তো দার্জিলিং থেকে এনে দেওয়া হয়েছিল, উত্তরবঙ্গ থেকে ওনাকে নিয়ে আসা হয়েছিল দক্ষিণবঙ্গে। তো ওখানে উনি জিতেছিলেন, জেতা সিট হলেও ওখানকার কি অবস্থাটা দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যাবে দাদার। আপনি কি মনে করেন যে এখানে মানে সিটটা চেঞ্জ করার কারণটা কি হতে পারে? দেখুন, এখানকার সংগঠন খুব ভালো, তারা মজবুত করে গেছে, ভিত খুব জব্দ করে দিয়েছে, এখন এখানে টলাতে কেউ পারবে না। আচ্ছা, দুর্গাপুরে গেছে, দুর্গাপুরটা সেইভাবে স্ট্রং হবে, ওখানে কংক্রিটটা জব্দ করে দেবে, সেখান থেকে আবার অন্য জায়গায় যাবে, সেটার জন্য অসুবিধা নেই। দাদার সে ক্ষমতা আছে, দাদা পারবে, আর জিতবে তো নিশ্চয়ই, কিন্তু ওখানকার সংগঠন মজবুত করবে। আচ্ছা, সবাই তো আবেগে ভাসছে, দুর্গাপুর বর্ধমানের লোক, ওরা আবেগে ভাসছে, দিলীপ দাকে পেয়েছি আমরা। নরেন্দ্র মোদী যদি গুজরাটের মানুষ এসে ইউপিতে ক্যান্ডিডেট হতে পারেন, আমার দাদা মেদিনীপুর ছেড়ে ইয়েতে যাবে না কেন, দুর্গাপুরে? দিলীপ দা গোটাটাই সংগঠন করেছে, গোটাটা পশ্চিমবঙ্গ 23টা জেলা, কোনোটা জেলা কি বাদ দিয়েছিল? এতগুলো জেলা, প্রত্যেক জায়গায় গেছে, প্রত্যেক জায়গায় সংগঠন করেছে, বীজ ছুঁড়েছে, সব জায়গায় পড়েছে, কোনো জেলা বাদ নেই, কোনো ব্লক বাদ নেই, কোনো মহকুমা বাদ নেই, কোনো অঞ্চল বাদ নেই। তাহলে ওকে যদি দুর্গাপুর দিয়ে দিল, এতে কী অসুবিধা আছে? ওর ক্ষমতা থাকলে জিতবে, ওকে যদি কেউ টপকাতে পারে সেটা দেখা যাবে কেমন আছে। এবারে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। হ্যাঁ, আপনি কি মনে করেন যে উনি কেমন এখানে ফলাফল দেবেন? ওনার কতটা এখানে ফ্যান বেস আছে, বা ওনার কতটা এখানে পপুলারিটি আছে, বা উনি তো এখানে নতুন সম্পূর্ণ অগ্নিমিত্রা পাল। কি মনে করেন যে এবারে লোকসভা ভোটে কি হবে? এবারে এপাশে টিএমসির আছে জুন মালিয়া। হ্যাঁ, জুন মালিয়া হলে উনি তো বিধায়ক কেবল মেদিনীপুর ইয়েটার, আপনার টাউনশিপটার, উনি তো আর 7টা বিধানসভার নয়। তো জুন মালিয়া অগ্নিমিত্রা পালের লড়াই না, ওখানে বিজেপি তৃণমূলের লড়াই। তো অগ্নিমিত্রা পাল হোক আর জুন মালিয়া হোক, আপনি দেখবেন ওটা যেভাবে সংগঠনটা করে গেছে দাদা যদি 2টা দিন আসে মেদিনীপুরে, তাহলে মার্জিনের হিসেব থাকবে না। দাদার আগে ভোট শেষ হয়ে যাচ্ছে, 13 তারিখ হয়ে যাচ্ছে, এটা 25 তারিখ, অনেক দিন সময় পাবে। 10-12 দিন ব্যাপার আছে। 10-12 দিনের মধ্যে যদি অগ্নিমিত্রাজি মনে করেন যে দিলীপ দাকে আমার চাই, যেমন করে হোক নিয়ে আসতে হবে, ও চাইবে, এটাও জানি। অগ্নিমিত্রা পাল যে দাদাকে পছন্দ করে না ওটা না, দাদার সময়ও জয়েন করেছে বিজেপিতে, আবার ক্যান্ডিডেটও হয়েছে দাদার এতে, জিতেও গেছে আসানসোল থেকে, না আসানসোল বলছি, হ্যাঁ ওখানে আসানসোল থেকে। তারপরে যথেষ্ট দাদাকে ভালোবাসে, সব কিছু, ওদিক দিয়ে কোনো কথা নেই। আর দাদার সিটটাই দাঁড়িয়েছে মানে অগ্নিমিত্রা পাল 100% জিতেই আছে। আপনি বলতে চাইছেন যে আমরা দাদা যদি এসে ওনার হয়ে আরেকটু প্রচার করে দেবেন মেদিনীপুরে, তাহলে ওনার সিটটা আরও মজবুত হবে? মজবুত না, ওই ইয়েটা মানে অ্যাভারেজটা বেড়ে যাবে। আচ্ছা, অতএব হার জিতের যে ফারাকটা, ওটা কিন্তু অনেক ব্যবধান হয়ে যাবে। আচ্ছা, দাদা থাকলে তো বলার কথা নেই, ওর মার্জিন যে কি হতো, হয়তো ইন্ডিয়া ফার্স্ট না হলেও ওয়েস্ট বেঙ্গল কয়েকটা রাজ্যের মধ্যে 10টার মধ্যে হয়তো একটা হয়ে যেত মার্জিনের দিক থেকে। মার্জিনের দিক থেকে। আচ্ছা,
হয়তো মোদিজির সঙ্গে বা অমিত শাহজি ওরা একটু ওই ধরনের লোক, ওনাদের সঙ্গে টেক্কা দিচ্ছে না দাদা, কিন্তু এখানে মার্জিনে এগোতো পশ্চিমবাংলায়, এটা 100%। আপনার দাদার কথা আমি শুনেছি, উনিও বলছিলেন যে উনি মেদিনীপুরে চেয়েছিলেন, কিন্তু দল থেকে ওনাকে দুর্গাপুরে পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে ওনার কোনো অভিযোগ নেই, উনি বলছেন দল যেটা আমাকে বলবে আমি সেটাই করবো, যেখানে দাঁড়াতে বলবে আমি সেখানে দাঁড়াবো। তো উনি চেয়েছিলেন যে ওনাকে মেদিনীপুর থেকে দাঁড় করানো হোক, ওনারও এটাতে বেশি ইচ্ছে ছিল আর কি। দেখুন, যে যার বাড়ি কেউ ছেড়ে যেতে চায়, কর্মক্ষেত্রে যেতে হয়, কিন্তু বাড়ির দিকে নজরটা বেশি থাকে। আপনার সঙ্গে কথা বলেছিলাম, তো সেই ভিডিও দেখে অনেকেই বলছে যে দিলীপ দার ভাইকে ক্যান্ডিডেট করা হোক বিজেপি তরফ থেকে, এবং এমপিতে না হলেও মানে লোকসভাতে না হলেও তাহলে আসছে বিধানসভাতে যদি আপনাকে ক্যান্ডিডেট করা হয় বিজেপি তরফ থেকে, আপনি কি বলবেন? আমি আর বলবো কি, একই বাড়ির থেকে যদি সবগুলো আমরা সিট নিয়ে নিই, তাহলে বাইরের রাজ্যে যে এত মানুষ আছে, এত লোক রাজনীতি করছে, অন্যান্য নেতারা কি করবে আমরা যদি সব নিয়ে নিই? এরকম তো অনেক দল আছে আমাদের রাজ্যে বলুন, আমাদের দেশে বলুন, যাদের একটা ফ্যামিলি থেকে অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছে এবং বড় বড় পদে আছে, তো সেখানে তো তাদের কোনো অসুবিধা নেই। এটা তো নর্মাল জিনিস আমাদের রাজ্যে, আমাদের দেশের ক্ষেত্রে। দেশে রাজ্যে আছে ঠিকই, কিন্তু দেখুন, সবার সঙ্গে আমাদের তুলনা করাটা আমার মনে হয় ঠিক হয় না। কারণ বিজেপি এই যে একটা পরিবারতন্ত্র ব্যাপার জিনিস, ওই জিনিসটা যেন না আমাদের দিকে আঙুল তুলতে পারে। বিজেপিতে এরা আছে, ওরা পরিবারতন্ত্রকে বিশ্বাস করে না। সেই হিসেবে সে যত বড় নেতা হোক, যাই হোক, আমরা সংগঠন করব, কর্মী হিসাবে থাকবো, সমর্থক হিসাবে থাকবো, ঠিকই আছে, কিন্তু যেন অন্য কেউ দিলীপ ঘোষের দিকে আঙুলটা না তুলতে। 8 বছরের ছোট আমি, দাদা যদি আরও 8 বছর করতে পারে, আমি 8 বছর পরে তো আরও 8 বছর করতে পারবো, তখন দেখা যাবে, ভাবনা চিন্তা করা যাবে। সে দলটি ঠিক করবে, যা করার দল করবে। দাদাকে প্রত্যেক জায়গার লোক চেনে, জানে, বোঝে, পছন্দ করে সারা ওয়েস্ট বেঙ্গলে। সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সবার পছন্দের ব্যক্তি দাদা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। না হয় কি করে সংগঠন দুধের মতো ফুলে গেল এত তাড়াতাড়ি? আজ তো ধরুন 25-30 বছর ধরে বিজেপি আছে এই রাজ্যে, কেউ তো তুলতে পারছিল না। দিলীপ ঘোষ কী করে তুললো? নিশ্চয়ই কিছু আছে দিলীপ ঘোষের মধ্যে। দিলীপ ঘোষের অ্যাট্রাকশানে লোকে এসছে, অ্যাট্রাকশান আছে তো দিলীপ ঘোষের, না নেই? আপনি বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই আছে। তাহলে এখন দিলীপ দাকে দুর্গাপুরে দিয়েছে, এই জিনিসটা একটু আগে দিলে মার্জিনটা বাড়াবে। ঘটনা ঘটেছিল, এবং সন্দেশখালী মানে যে বসিরহাট লোকসভাতে সন্দেশখালী এক মহিলাকে, রেখা পাত্রকে ওখান থেকে ক্যান্ডিডেট করা হয়েছে, নিশ্চয়ই শুনেছেন খবরটা, কি বলবেন? সে তো দেখেছেন, বাঁকুড়াতে একজন রাজমিস্ত্রি জোগাড় দিত, রাজমিস্ত্রির বউ ওকে ক্যান্ডিডেট করেছিল বিধানসভাতে, জিতেও গেছে। সেই হিসেবে বলছি ওনাকে পছন্দ করেছে, দিয়েছে, হয়তো যোগ্য ভেবেছে পার্টি, তাই দিয়েছে। হয়তো উনি জিততে পারেন এরকম ভেবে দিয়েছে। মানে কিছু কথা জানতে বললাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীকালে আবার আসবো, আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে, আপনার মতামত অবশ্যই নেব। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। নমস্কার।